আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। আদালতের পর রাজ্য জুড়ে পাসপোর্ট অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল, আতঙ্ক। কার্যালয় ফাঁকা করে দেয় পুলিশ। চুচুড়া, শ্রীরামপুর, আসানসোল, ব্যারাকপুরের ছবি। ঠিকাদার বদল। চুচুড়া হাসপাতালে অন্যায়ভাবে 5 অস্থায়ী ঠিকা কর্মীকে বসিয়ে দেওয়ার চেষ্টা। এই অভিযোগে ঠিকা শ্রমিকদের অবস্থান বিক্ষোভ। ব্যান্ডেল বাজার সংলগ্ন আবগারি বিভাগের পুরনো গাড়ি রাখার জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে আতঙ্ক। দমকল কর্মীদের বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন তা জানা যায়নি। 46তম সাব জুনিয়র জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে হুগলির পোলবাই স্পোর্টস একাডেমি পরিচালনায়। এই খেলা চলবে আগামী 1 মার্চ পর্যন্ত। আসছি বিস্তারিত খবরে। আদালতের পর এবার রাজ্য জুড়ে পোস্ট অফিসে বোমাতঙ্ক মেলে বিস্ফোরণের হুমকির কথা জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় পোস্ট অফিস জুড়ে। ঘটনাস্থলে পুলিশ বাহিনী ও বোম স্কোয়াড। আদালতের পর এবার রাজ্য জুড়ে পাসপোর্ট অফিস অর্থাৎ পোস্ট অফিসে বোমাতঙ্ক। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহরের চুচুড়া হেড পোস্ট অফিসে যখন কাজ চলছে, সেই সময় ইমেলে RDX বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। এই খবর জানাজানি হতেই মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পোস্ট অফিস কর্মী এবং পোস্ট অফিসে বিভিন্ন কাজে আসা মানুষজনের মধ্যে। মুহূর্তের মধ্যে পোস্ট অফিস খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মানুষজনকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বলা হয়। পোস্ট অফিস থেকে সবাই বেরিয়ে আসার জন্য হুড়হুড়ি পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কি জানা যাচ্ছে চুচুড়ার পোস্ট অফিসে বোমাতঙ্ক সম্পর্কে শুনবো। রিনিউ করতে এসে আমার একটা ডকুমেন্টস পেন্ডিং হয় এবং সেটা আমি সাইবার ক্যাফে থেকে কমপ্লিট করে এসে প্রথম চেয়ারে যিনি ছিলেন ওনার কাছে আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি করছিলাম এবং সেকেন্ড চেয়ারে যিনি আছেন ওনার কাছে আমার ফাইনালি কাজ কমপ্লিট হবে। ঠিক সেই সময় একজন এসে একটি মেলের কপি জানান যে পাসপোর্ট অফিসে নাকি বোম আছে, একটা 15 নাগাদ নাকি ওটি ব্লাস্ট হওয়ার ব্যাপার আছে, মানে আমি যেটুকু শুনলাম। এবং তৎক্ষণাৎ ওনারা আমাদের বাইরে যেতে বললেন এবং বন্ধ করেছিলেন। আমরা বাইরে পরের কাছ থেকে একটা ফোন কল এলো, প্লাস একটা মেল আইডি এলো যে পাসপোর্ট অফিসে POPSকে যে অফিসটা আছে সেই অফিসে RDX আছে এবং সেটা 1:15 থেকে 2টোর মধ্যে সেটা বাস্ট হতে পারে। সেই জন্য আমাদেরকে বলা হলো যে 2টো থেকে সমস্ত অফিস ভ্যাকেট করে দেয় এবং পুলিশকে ইনফর্ম করে। আমরা সেই রিভিউ ট্রাই করেছি। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করেছি, কন্ট্রোলে ফোন করেছি, আর মেলের কপি সহ একটা চিঠিও সঙ্গে সঙ্গে পৌঁছে দিয়েছি। আসানসোল হেড পোস্ট অফিসেও বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়ালো। হুমকিমূলক ইমেল পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোস্ট অফিস চত্বর খালি করে দেওয়া হয়। ইমেলে জানানো হয় যেসব হেড পোস্ট অফিসে পাসপোর্ট পরিষেবা কেন্দ্র রয়েছে সেখানে RDX ও IED দিয়ে বিস্ফোরণ ঘটানো হবে। খবর পেয়ে পুলিশ, বোম নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াড পৌঁছে তল্লাশি শুরু করে। জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। कोलकाता से हमारे से एक मेल प्राप्त हुआ था, उसमें ये दर्शाया गया है किसी अज्ञात द्वारा ऐसी थ्रेट दी गई है कि जहां हेड ऑफिस में पासपोर्ट सेवा केंद्र वहां पर 1:15 पर एक बम ब्लास्ट होगा, इसलिए स्थान को खाली करा दिया जाए। तो स्थानीय पुलिस को सूचना दे दी, पुलिस को सूचना दे दी गई है और पुलिस तत्काल पहुंचने वाली। सारे स्टाफ को सीक आउट करने के लिए बाहर निकाल दिया गया है।
और जैसे पुलिस की क्लीन चिट मिलेगी उसके बाद काम शुरू करेंगे। ব্যারাকপুর পোস্ট অফিসেও ইমেল মারফত বোমের হুমকি আসে। দুপুর 2টোর সময় বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। এই ইমেল পাওয়া মাত্রই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হয় বোম ডিসপোজাল স্কোয়াড। নানা জায়গায় তল্লাশি চালানো হলেও তেমন কিছু মেলেনি বলে জানা যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুর মনিরামপুরের হেড পোস্ট অফিসে। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। মারফতে কি একটা ইমেল পেয়েছেন ওনারা, যেখানে এরকম গল্প লেখা আছে কি হয়তো ওখানে বম হতে পারে। সঙ্গে সঙ্গে ওখানে এটাও ইনস্ট্রাকশন ছিল, ইমেলেই ছিল কি ওটা যেন স্টাফগুলোকে ইভ্যাকুয়েট করা হোক। তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে চলে আসি। তৎপরতায় গোটা পুলিশ সিনিয়র অফিসার এসিপি ব্যারাক মোহনপুর ম্যাডাম, আমিও চলে আসি এখানে। আর এখানে আসার পরে আমরা যেটুকু ছিল পেন্ডিং ওটা আমরা ইভ্যাকুয়েশন করে দিয়েছি। তারপরে আমরা যেটা আমাদের সবসময় থাকে কি একটা প্রিভেন্টিভ মেজার্স আমরা কর্ডন অফ করে দিয়েছি এলাকাকে। যথেষ্ট এখানে পুলিশ মোতায়েন আছে। আমাদের এসবি থেকে অ্যান্টি স্যাবোটাজ চেক টিম চলছে, আপাতত কিছু পাওয়া যায়নি। আর এটা যে হোক্স ইমেলই বলতে পারি আমরা, অনেক জায়গায় ছড়িয়ে আছে। তো এটা কোনো ব্যারাকপুর কেন্দ্র করে তেমন কিছু নেই। টেকনিক্যালি আগে আরপিও কলকাতা একটা মেল পেয়েছিলেন, ওখান থেকে যেখানে যেখানে পোস্ট অফিসে পাসপোর্ট অফিস আছে ওনাদেরকে অ্যালার্ট করা হয়েছিল একটা প্রিভেন্টিভ মেজার নিয়ে। এটা কোনো প্যানিক করার দরকার নেই। আপনাদেরকে অনুরোধ করবো কি পাবলিকেও বলবেন কি প্যানিকের কোনো কারণ নেই এখানে। আমরা যথেষ্ট এখানে প্রস্তুত আছি। শ্রীরামপুর পোস্ট অফিসেও বোমের হুমকি ফোন। এই খবর চাউর হতেই সেখানেও হুড়োহুড়ি পড়ে যায় পোস্ট অফিস কর্মী এবং পোস্ট অফিসে বিভিন্ন কাজে আসা মানুষজনের মধ্যে। শ্রীরামপুর পোস্ট অফিস সংলগ্ন একটি ছোটদের স্কুলেও বোমার খবর পৌঁছে যায়। স্বাভাবিক কারণেই অভিভাবকদের মধ্যে ব্যস্ততা শুরু হয়ে যায় তাদের সন্তানদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কি জানা যাচ্ছে শ্রীরামপুরের বোমাতঙ্ক সম্পর্কে শুনবো। আজ আমরা পোস্ট অফিসে, আমরা মিনিস্ট্রি অফ ফিনান্সের এজেন্ট স্মল সেভিংস পোস্টালে আজ সকালে এসে হঠাৎ কাজ করছি। এই 20 মিনিট আগে খবর এলো অ্যাফেয়ার্স থেকে, মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স থেকে, যে পোস্ট অফিসের সারাউন্ডিংসে আরডিএক্স রাখা আছে। তা পোস্টমাস্টার মশাই আমাদের যত সম্ভব তাড়াতাড়ি ফাঁকা করে দিলেন। পোস্ট অফিসে বোম স্কোয়াডের লোক এসছে, এখন ওনারা দেখাশোনা করছেন। আমরা কিছুই জানি না, আমরা খুব আতঙ্কে রয়েছি। এই হেড পোস্ট অফিসেরই এজেন্ট, আমি এখানে কাজ করবো বলে এসেছি। এখন এসে শুনছি যে সকালেই নাকি মেল এসছে কোনোভাবে যে এখানে হেড পোস্ট অফিসে নাকি বোম রাখা আছে। তাই পুরো বিল্ডিং খালি করে দেওয়া হয়েছে এবং পুলিশ এসে চারদিকে ঘিরে রেখেছে, দেখতে পাচ্ছি, তাই ঢুকতে পারছি না। আতঙ্ক। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। আসন্ন বিধানসভা ভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার উদ্দেশ্যে ভদ্রেশ্বর থানার অধীনে তেলেনিপাড়া টিওপির উদ্যোগে রুট মার্চ এলাকা জুড়ে। চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ভদ্রেশ্বর থানার অধীনে তেলেনিপাড়া ওটিপির উদ্যোগে 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রুট মার্চের আয়োজন। ওটিপির অফিসার ইনচার্জ বিভাস হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ভদ্রেশ্বর রাজাবাজার লঞ্চ ঘাট সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে এই রুট মার্চ পরিচালনা করেন। এদিন এই রুট মার্চে উপস্থিত হয়েছিলেন এসিপি 1 সোমনাথ ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সকাল থেকেই পুলিশ বাহিনী এলাকায় টহল শুরু করে এবং গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে দেখেন। বিশেষ করে ভদ্রেশ্বর রাজাবাজার লঞ্চঘাট এলাকা, যা প্রতিদিন বহু মানুষের যাতায়াতের কেন্দ্র, সেখানে অতিরিক্ত নজরদারি চালানো। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হাওড়ায় শুট আউটের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর।
হাওড়ায় শুটআউটের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে বিভিন্ন জেলায় দুষ্কৃতী দৌরত্ব বাড়ছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, এমনই অভিযোগ করছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার কথায় কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। কোথায় কলকাতার মধ্যে গুলি চলছে, হাওড়ায় গুলি করে খুন করা হচ্ছে, মানুষ কোথাও সুরক্ষিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। এইভাবেই আক্রমণ করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। কি বলছেন তিনি, শুনবো। পশ্চিমবাংলা হাবড়া হোক কলকাতা হোক, কলকাতার রাজপথে কালকে বিগত কাল খুন হয়েছে, তার আগে একজনকে গুলি মারা হয়েছে। মেরেছে কে? একটা জেহাদি। এই কলকাতাতে দোল উৎসব করতে দেওয়া হচ্ছে না। এই কলকাতাতে হাওড়াতে কালকে গুলি করে খুন করা হলো। মানুষ কোথাও সুরক্ষিত আছে এই পশ্চিমবাংলার মধ্যে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার তো রিজাইন করা উচিত। কি আজকে বাঙালি দোল উৎসব পালন করতে পারছে না কলকাতার মধ্যে? বড় মিডিয়া দেখাচ্ছে না, সোশ্যাল মিডিয়া তো আছে। আজকে খুন গুলি চলছে। কলকাতা স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশের তত্ত্বাবধানে গুলি, তাদের তত্ত্বাবধান এলাকার মধ্যে গুলি চলছে। ভাঙড় নাকি ক্যালকাটা পুলিশের আন্ডারে থাকলে খুব শান্তি থাকবে, রোজ গুলি বম চলছে। হাবড়াতে খুন হচ্ছে, কেউ সুরক্ষিত নেই। এই সরকার যতদিন থাকবে বাংলার মানুষ কেউ সুরক্ষিত থাকবে। প্রিয় সরকারের রিপোর্ট, LNCL নিউজ। চুঁচুড়া সদর হাসপাতালে অস্থায়ী ঠিকা কর্মীদের বিক্ষোভ। অন্যায়ভাবে কয়েকজন কর্মীদের বসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ আন্দোলনরত অস্থায়ী কর্মীদের। হুগলির সদর শহর চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে অস্থায়ী ঠিকা কর্মীদের বিক্ষোভ। বিক্ষোভরত অস্থায়ী কর্মীদের অভিযোগ, দীর্ঘ 20-25 বছর ধরে হাসপাতালে পরিষেবা দেওয়ার পর একজন সিকিউরিটি সুপারভাইজার ও 5 জন হাউসকিপিং স্টাফকে বসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর তারই প্রতিবাদে পরিষেবা চালু রেখে অস্থায়ী ঠিকা কর্মীদের রিলে বিক্ষোভ আন্দোলন। অস্থায়ী কর্মীদের এই বিক্ষোভ আন্দোলনের খবর পেয়ে হাসপাতালে পৌঁছে কর্মীদের পাশে দাঁড়ান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সম্প্রতি ঠিকাদার বদল হয়েছে, তারপর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ অস্থায়ী কর্মী ইউনিয়নের হুগলি জেলার সভাপতির। কি বলছেন বিক্ষোভরত এক মহিলা অস্থায়ী ঠিকা কর্মী, শুনুন। অন্যদিকে হুগলি জেলা হাসপাতালে অস্থায়ী ঠিকা কর্মী সভাপতি কি জানাচ্ছেন এ সম্পর্কে, শুনবো। এই লিস্টেও দেখছি সেম একই জিনিস করা আছে। যারা 20 থেকে 35 বছর তাদের যৌবন এখানে কাজ করে গেল, তাদেরকে আজকে তাদের শিক্ষার যোগ্যতার জায়গা থেকে এইগুলো দিতে বলা হচ্ছে। আমরা এগ্রি, আমরা নিশ্চয় আমাদের প্রতি বছরই আমাদের হাসপাতালে সুপার যারা দায়িত্বে থাকেন তারা আমাদেরকে মেডিকেল করান। আমাদের মেডিকেলটা সবসময় প্রতি বছরে করা হয় প্রত্যেকটাতে। তো সেক্ষেত্রে এটাও হয়েছে। তাই আমরা আমাদের দাবি এইটাই যে আমরা যারা পুরনো কর্মী আছি, এত বছর ধরে এখানে সেবা দিয়ে যাচ্ছি, কাজ করছি, কাজের কোনো গাফিলতি না। আমরা সুপারের কাছে গেছিলাম, অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে কথা হয়েছে যে আপনারা কোনো অভিযোগ যে আমাদের কাজে অসন্তুষ্ট হয়েছে, বললো না। তাহলে এই জিনিসগুলো কেন হচ্ছে? তাই আমরা চাইছি কর্তৃপক্ষ এবং মালিক পক্ষ এবং আমরা একটা ত্রিপাক্ষিক বৈঠক করে তার সমাধান সূত্র আমরা প্রত্যেকে পুলিশ ভেরিফিকেশান দেবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা মেডিকেলও দেবো। কিন্তু উনিরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন না, মেল পাঠিয়ে দিচ্ছেন। তাই অবস্থায় আমাদের একটা অবস্থা যে এই ছেলেগুলো চিঠি এসছে মানে মাইনে পাবে না, মাইনে তারা পাবে না, তাহলে তাদের সংসারটা চলবে কি করে? প্রত্যেকের সাংসারিক। বরুণ দাসের রিপোর্ট, LNCL নিউজ। সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LNCL নিউজে। ব্যান্ডেল বাজার সংলগ্ন আবগারি বিভাগের পুরনো গাড়ি রাখার জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে আতঙ্ক। দমকল কর্মীদের বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন তা জানা যায়নি। 46তম সাব জুনিয়র জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে হুগলির পোলবাই স্পোর্টস একাডেমি পরিচালনায়। এই খেলা চলবে আগামী 1 মার্চ পর্যন্ত। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা।
যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে? আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। হাওড়ার গুলিকাণ্ডে মূল অভিযুক্তদের পালাতে এবং তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে কলকাতা থেকে গ্রেফতার 3, যদিও মূল অভিযুক্ত শেষ খবর পাওয়া পর্যন্ত অধরা। পিলখানা এলাকায় চাপা উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল। হাওড়ার পিলখানায় প্রমোটার মোহাম্মদ শফিক খান খুনের ঘটনায় গোলাবাড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার 3 দুষ্কৃতী। ধৃত 36 বছর বয়সী মোহাম্মদ বিলাল ওরফে রিঙ্কু, বাড়ি কলকাতার জোড়াসাঁকো থানার কলাবাগান এলাকায়। অন্য দুজন 32 বছর বয়সী মোহাম্মদ ওয়াকিল ওরফে মুন্না এবং 32 বছর বয়সী দিলদার হোসেন। ওই দুজনের বাড়ি কলকাতার বউবাজার এলাকায়। এদিন গভীর রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং গোলাবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জোড়াসাঁকো থানা এলাকার গোপন আস্তানা থেকে তাদের গ্রেফতার করে। জানা যায়, মোহাম্মদ শফিক খানকে গুলি করে হত্যার পর 2 মূল অভিযুক্ত হারুন খান এবং রোহিত হোসেন কলকাতার জোড়াসাঁকো এলাকায় মোহাম্মদ বিলালের কাছে আশ্রয় নেয়। পুলিশি তদন্তে উঠে আসে ওই দুজনের কাছে কলকাতার ওই দুষ্কৃতীদের নিয়মিত যাতায়াত ছিল। ওই 3 জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। জানার চেষ্টা চলছে কোথায় 2 মূল অভিযুক্ত লুকিয়ে আছে। ধৃতদের এদিন হাওড়া আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে খুনের মামলা শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। পিলখানায় চাপা উত্তেজনা থাকায় জিটি রোডে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে পুলিশের রুট মার্চ শুরু হয়। রুট মার্চে র্যাব ছাড়াও পুলিশের উচ্চপদস্থ কর্তারাও অংশ নেয়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বিধানসভা ভোটকে সামনে রেখে নিজেদের দলকে শক্তিশালী করতে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী। উত্তর 24 পরগনার জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী। তিনি প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর খোলা চিঠি মানুষকে দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নের কথা বলে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান করেন। বিজেপির এই কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান
বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী। কি বলছেন তিনি, শুনবো। খুব সাড়া পাচ্ছি, নতুন ভোটার্সরা তো পুরো আমাদের সঙ্গে রয়েছেন, আর যারা বামপন্থী রাজনীতি করেছেন এত অবধি তাদেরকে আমি বলেছি এতদিন বাঁ হাতে কাজ করেছেন, এবার ডান হাতে কাজ করুন। ডান বা একসাথে না হলে তো আর সশক্ত অর্জুন হওয়া যায় না, লক্ষ্যভেদ করা যায় না। ডান বা একসাথে, দু হাতে। এতদিন বামটা ভালো করে চিনেছেন, দেখেছেন, এবার ডানটাও তো দেখতে হবে। তো ভালো করে দেখে, আমিও তাই ছিলাম, কিন্তু আমি ডানপন্থীতে, আমি মোদিজির সমস্ত স্কিমে অত্যন্ত আপ্লুত এবং দেখছি সারা ভারতবর্ষ, আমেরিকা ভয় পাচ্ছে, চীন সমঝে চলছে, সমস্ত পৃথিবী স্যালুট করছে মোদিজিকে। তার সঙ্গে থাকবো নাকি এসব ভুল ভাল মিথ্যে কথা বলা, ভুল ভাল শ্লোক উচ্চারণ, ভুল ভাল মানুষকে বোঝানো, মুসলমানদের মেরুকরণ করা, এইসবই বিশ্বাস করব? আর সোজা প্রশ্ন আপনাদের ছুড়ে দিলাম, ঠিক আছে? মুসলমান তোষণ করলেই কিন্তু এখানে থাকা যায় না, মুসলমানদের জন্যও তো আগে কিছু করতে হবে। এই দেখুন মন কি বাতে একই কথা বলে যাচ্ছেন, সশক্তিকরণ। মিস্টার মোদি বলে যাচ্ছেন সশক্তিকরণ করতে হবে, ছেলে মেয়ে নারী বাচ্চা সবাইকে। আমাদের বলছে 8টার মধ্যে ঘরে ঢুকে পড়তে হবে, তা নইলে আরজিকর কেস হয়ে যাবে, তা নইলে এরকম মেডিকেল কলেজের এই সমস্ত হবে। কেন আমরা 8টায়? তাহলে তো যারা মহাকাশে রয়েছে, মুখ্যমন্ত্রী যিনি কাজ করছেন, উনি রাত্রি 12টা অব্দি কাজ করবেন, আমরা কাজ করবো না? আমাদের তো কাজ করতেই হবে। এই যে আমি এখন বেরিয়েছি জনসংযোগে, কত রাত হবে, জায়গায় জায়গায় যাচ্ছি মানুষকে বোঝাতে যে আর মিথ্যে প্রশ্রয়, মিথ্যে প্রতিশ্রুতি, এইসবে আর বিশ্বাস করবেন না। এসবে ভর করে আবার নতুন করে একটা ওই টেররিস্ট ঘেঁষা একটা সরকার আমরা চাই না। আমরা বোমাবাজি চাই না, তলোয়ার চাই না, আমরা বই চাই, কলম চাই, শিক্ষা চাই, প্রজ্ঞা চাই। যুবসাথী প্রকল্পের মাস্টার স্ট্রোক একটা রাজ্য সরকার। না, এটা মাস্টার স্ট্রোক না। ওরা বুঝতে পেরেছে যে এটা তাদেরকে চাকরি না দিয়ে তাদেরকে ভিক্ষে দেওয়া। 1,500 টাকা ওরা নাকি গুটখা খাওয়ার জন্য, ওদেরই নেতারা বলছে গুটখা খাওয়ার জন্য নাকি এই টাকাগুলো পাওয়া যাচ্ছে, সিগারেট খাওয়ার জন্য টাকাগুলো পাওয়া যাচ্ছে। সত্যিই তো, বেকার ছেলেরা বসে আছে, সিগারেট খেতে হবে, পাউচ খেতে হবে 28 টাকার, সেই টাকাগুলো দিয়ে দিচ্ছেন যে তোমরা পাউচ টাউচ খেয়ে, গজা টজা খেয়ে, সিগারেট খেয়ে তোমরা একদম চুপচাপ থাকো, মা বাবাকে দেখার দরকার নেই, মা বাবা গালাগাল করবে বাইরে এসে, ওই টাকায় পাউচ খাও, কিন্তু চুপচাপ থাকো, উত্তর দিও না। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ব্যাংকের কাজ মিটিয়ে কয়েক ঘন্টার মধ্যে বাড়ি ফিরে গৃহকর্তা দেখেন ঘরের আলমারি খোলা, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজপত্র, খোয়া গেছে লক্ষাধিক টাকার গহনা। ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যান্ডেল কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 120 নম্বর বুথে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বাড়ির মালিক পার্থ চৌধুরী জানান, তিনি এবং তার স্ত্রী দুজনেই এই বাড়িতেই থাকেন। এদিন দুপুরে ব্যাংকের একটা কাজে একটু বাইরে বেরিয়েছিলেন। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখেন বাইরের মেন লোহার গেট বাইরে থেকেই তালা দিয়েছিল, তেমনই ছিল। সেই তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন ভিতরে দরজা খোলা। এরপরে ঘরে ঢুকে দেখেন তার বেডরুমের দরজার কড়া ভাঙা। বেডরুমের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজপত্র থেকে ফাইল। তিনি অবশ্য জানান মাত্র কয়েক ঘন্টার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন, তাই প্রতিদিনের মতো আলমারির চাবি বিছানার জাজিমের তলাতেই ছিল। সেখান থেকে চাবি নিয়ে আলমারি খুলে সোনার উপর অলংকার নিয়ে গেছে। আনুমানিক 2 থেকে 2.5 লক্ষ টাকার অলংকার চুরি গেছে বলে জানান পার্থ চৌধুরী। পাশাপাশি তিনি এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। এলাকায় কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নেই, পুলিশি টহল প্রতিনিয়ত সময় মতো হয় না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আরে আমরা দুপুরবেলায় বেরোলাম, হ্যাঁ একটু কাজে গিয়েছিলাম, গিয়ে সন্ধ্যার মুখে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে এসে দেখছি দরজা তালা খোলা। তাড়াতাড়ি ছুটে এসে ওই ঘরে ঢুকলাম, যে ঘরটা তালা মেরে গেছিলাম সেই ঘরটা তালাটা খুলে দেখছি আলমারি পুরো খোলা, সব নিচে ফেলা, প্রত্যেকটা ছোট ছোট ব্যাগ আছে, সব চেন খুলে সোনা দানা রূপোর এত বড় কাপ ছিল সব নিয়ে চলে গেছে। অথচ টিভি ফিভি এগুলো কিচ্ছু নেয়নি, হোম থিয়েটার নেয়নি, ল্যাপটপ নেয়নি, শুধু সোনা দানা এক কথা ছিল, হ্যাঁ বা সোনা দানা পুরো নিয়ে চলে গেছে। কোনো নিরাপত্তাই নাই এলাকার। না, আমি তো কোনোদিন পুলিশকে টহল দিতে মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখতে পাই না। তারপরে আপনার আমাদের এখানে নাইট গার্ডও নাই, তারপরে আবার কোনো ক্যামেরার প্রশ্নই নাই। মানে আমরা খুব ভয়ে ভয়ে পাড়াতে থাকি। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। ব্যান্ডেল বাজার এলাকায় বিধ্বংস অগ্নিকাণ্ডের ঘটনা, আতঙ্কে বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে পড়েন। ঘটনাস্থলে দমকলে 3টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যান্ডেল বাজার সংলগ্ন এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এদিন দুপুর নাগাদ হঠাৎই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যান্ডেল বাজার সংলগ্ন এক্সাইজ ডিপার্টমেন্টের অব্যবহৃত গাড়িতে আগুন লাগে বলে জানা যায়। আগুন কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করে। এলাকা ঘনবসতিপূর্ণ হওয়াতে চাঞ্চল্য দেখা যায় বাসিন্দাদের মধ্যে। সামনেই ব্যাংক সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। স্বাভাবিক কারণেই আগুনের আতঙ্কে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংক এবং বসত বাড়ি থেকে মানুষজনকে বের করে দেওয়া হয়।
বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। নিরাপদ স্থানে তাদেরকে নিয়ে আসা হয়। পঞ্চায়েতে বসেছিলাম, পঞ্চায়েতে জানলা দিয়ে কালো ধোঁয়া দেখতে পাই। আমি সঙ্গে সঙ্গে ছুটে আসি, এখানে দেখি। আমি ভাবলাম ব্যাংকে আগুন টাওয়ারে আগুন ধরেছে, কিন্তু দেখতে পেলাম যে না, আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের যত গাড়ি সেট করা ছিল সেই গাড়ি থেকে আগুনের লেলিহান শিখা উঠছে, প্রচুর প্রায় 1-150 গাড়ি। সেখানে সকলকে আমরা খবর দিই, বাজারের সমস্ত লোকরা ছিল তারা ছুটে আসে, সমস্ত লোক আছে, পুলিশ প্রশাসনকে খবর দিই, মিডিয়াতে খবর দিই, সবাইকে। আমাদের বিধায়ক ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া আছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যান্ডেল পিপির পুলিশ ও চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল পিপির এক পুলিশকর্মী জীবনের ঝুঁকি নিয়ে পাশের একটি দোতলা ছাদে উঠে রিজার্ভার থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন। দমকল বিভাগের কর্মীরা আসার আগেই আগুন আরো ভয়ঙ্কর রূপ নেয়। দমকল বিভাগের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা তদন্তের পরেই জানা যাবে। কি বলছেন বিধায়ক অসিত মজুমদার এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে শুনবো। আগুন যেভাবে ধরেছে, ফায়ার ব্রিগেড ছাড়া সাধারণ মানুষের আমরা অনেক সম্ভব না। সাধারণ মানুষ অনেক চেষ্টা করেছে, কিন্তু ফায়ার ব্রিগেড আসছে না কেন আমি বুঝতে পারছি। এখনো কিছু হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একটা ব্যাংক আছে, ব্যাংক যদি শেষ হয়ে যায় লক্ষ লক্ষ মানুষের সব ধ্বংস হয়ে যায়। যারা অফিসে ছিলেন এবং রাস্তায় যারা ছিলেন লোকাল এলাকাবাসী, তারা হঠাৎ করে আমরা জানতে পারি যে ওই কর্নারে আর কি আমাদের এন্টায়ার এক্সাইজ যে কমপ্লেক্সের কর্নারের দিকে হঠাৎ একটা আগুন শুরু হয় জ্বলতে, এবং সেই আগুনের তীব্রতাটা এতটাই বেশি ছিল যে সেটা ক্রমশ ছড়িয়ে পড়ে। এবং ছড়িয়ে পড়ার পরে স্থানীয় মানুষ তারা অসম্ভব রকম তৎপরতা দেখান, আর সঙ্গে সঙ্গে যারা দমকল বিভাগের কর্মী রয়েছেন তাদেরকে আমরা যোগাযোগ করি, তারাও অসম্ভব তৎপরতার সঙ্গেই আসেন এবং এসে সেই আগুনটাকে আয়ত্তে আনা গেছে এখনও অবধি যা দেখতে পাচ্ছি। এবং তারপরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তো আগুন পুরো থামলে তবে জরিপ করে বোঝা যাবে, তার আগে তো বোঝা সম্ভব না। তবে এটা আমাদের হয়তো ভীষণই কপাল ভালো বলতে হবে যে কোনো কারুর ব্যক্তিগত কোনো ক্ষতি হয়নি। মানুষের যে ক্ষতি আগুনের ক্ষেত্রে সেটা হয়নি, সেটা সত্যি আমাদের ভীষণ কপাল ভালো এটা বলতে পারি, কারণ আগুন তো কারুর হাতে না, একটা দুর্ঘটনার অংশ এটা বলা যেতে পারে। এইটুকুই ঘটেছে এখানে। অফিসের ভিতরে কিছু হয়নি তো? না, অফিসের যে মূল অফিস যেখানে আমরা অফিস করি আর কি, সেই অংশটায় কোনো আগুন ছড়াতে পারেনি। এবং তার জন্যও কিন্তু আমাদের যারা অফিসের কর্মী এবং তার সঙ্গে স্থানীয় মানুষ এবং তার সঙ্গে যারা দমকল বিভাগের মানুষজন, তাদের যে অসম্ভব তৎপরতা, সেটার জন্যই অফিসটা বেঁচে গেছে। অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। 46তম সাব জুনিয়র জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে হুগলির পোলবাই স্পোর্টস একাডেমি পরিচালনায়। এই খেলা চলবে আগামী 1 মার্চ পর্যন্ত। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল
Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ট্রেলার বিরতির পর চিটাগড়ে 1 নম্বর ওয়ার্ডে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা, আগুনে ভস্মীভূত দুটি বাড়ি। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক অনুমান দমকলের। টিটাগড়ে এম্পোরিয়ার জুট মিলের পাশে টিটাগড় পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বস্তিতে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা, দুটি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের 1 নম্বর ওয়ার্ডে এটা বাড়িতে আগুন লেগেছে। আমরা সঙ্গে সঙ্গে ফায়ারকে ফোন করলাম, থানাকে ফোন করলাম। ফায়ার খুবই দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে আগুনটা কন্ট্রোল করা হয়েছে, নাহলে এটা বস্তি এলাকা, একটা বাড়ি থেকে কয়েকটা বাড়িতে আগুন লেগেছে। যাক, ফায়ার সঙ্গে সঙ্গে চলে এসেছে। আর এখানকার ছেলেরা খুবই অ্যাক্টিভ, যারা দেখেছে যে আগুন লেগেছে তাদের সাথে পাশে জল থেকে নিয়ে জল দিয়েছে বলে একটু কন্ট্রোল করা হয়েছে। তার সাথে ফায়ার চলেছে, ফায়ার পুরোপুরি কন্ট্রোল করে নিয়েছে। কেউ কি আহত হয়েছে? না, কেউ আহত নেই, যেহেতু বাড়িতে কেউ ছিল না, বাড়ি বন্ধ ছিল। এটা শর্ট সার্কিট হয়েছে। এটা ফ্রিজ ছিল, ফ্রিজ চালু অবস্থায় ছিল, শর্ট সার্কিট হয়েছে বলে ফ্রিজটা পুরোপুরি পুড়ে গেছে। ওটাই ধরে আমার মনে হয় যে শর্ট সার্কিট দিয়েই পুরো আগুনটা লেগেছে। এখন আগুন কি নিয়ন্ত্রণ? পুরোপুরি কন্ট্রোল হয়ে গেছে। বাড়ি একটু নষ্ট হয়েছে, সেটা আমরা পৌরসভা থেকে বলে দিয়েছি। আমাদের কাউন্সিলর আছে, কাউন্সিলর সাথে সাথে ওটা সকালবেলা ওই চারপাশ যেটা আছে করিয়ে দেবে। যা সমস্যা আছে আমরা আছি, পৌরসভা সবসময় ওদের পাশে, ওদের সাথে আছে। আমার মনে হয় না কিছু কোনো সমস্যা হবে, আমরা আছি। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শাসক দলের চিত্রনাট্য লক্ষ্মী এলো ঘরে প্রদর্শিত হলো বিশিষ্টজনেদের উপস্থিতিতে। এসআইআর, নিবিড় সংশোধনী ভোটার তালিকা, চূড়ান্ত তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশন রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে বলে খবর। তার আগে রাজ্যের শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি বিগত 5 বছরে তাদের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে জনতার দরবারে। রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভান্ডার, এই প্রকল্পের ফলে বহু মানুষ উপকৃত বলে দাবি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। লক্ষ্মীর ভান্ডারের ওপর চিত্রনাট্য লক্ষ্মী এলো ঘরে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের নির্দেশে জেলায় জেলায় প্রদর্শিত করা হচ্ছে। সেই নির্দেশ মতো এদিন হুগলি চুচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাঘাজ্যোতির মাঠ সংলগ্ন তৃণমূল কার্যালয়ের তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে এবং গোপাল হালদারের সহযোগিতায় লক্ষ্মী এলো ঘরে এই চিত্রনাট্যটি প্রদর্শিত হলো। উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত, হুগলি চুচুড়া পৌরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী সহ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এ প্রসঙ্গে গোপাল হালদার কি জানাচ্ছেন শুনুন। আজ 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্যোগে দলের নির্দেশে আমাদের লক্ষ্মী এলো ঘরে চিত্রনাট্যটি প্রদর্শন হলো।
সেই অনুষ্ঠান প্রদর্শনের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের সিআইসি স্বাস্থ্য দপ্তরের জয়দেব অধিকারী, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস এবং 15 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ইন্দ্র দত্ত। এই চিত্রনাট্যটি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হয়। বাংলার মেয়েরা যে দুর্বল নেই, অসহায় নেই, পশ্চিমবঙ্গ সরকার যে তার পাশে আছে তার প্রমাণ দিদি এই চিত্রনাট্যের মাধ্যমে তুলে ধরেছে। নূপুর রায়ের সঙ্গে প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ভদ্রেশ্বরের সত্যি দোকানে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। হুগলি জেলার সিঙ্গুর ও ভদ্রেশ্বর এলাকায় পরপর 7টি দোকান এবং একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিঙ্গুর থানার অন্তর্গত এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানার বিলকলি নোয়াপাড়ায় এই চুরির ঘটনা ঘটে। কাপড়ের দোকান, মুড়ির দোকান, সোনার দোকান, মেডিসিনের দোকান সহ একাধিক ব্যবসায় প্রতিষ্ঠানকে লক্ষ্য করে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভদ্রেশ্বর ও সিঙ্গুর থানা পুলিশ আধিকারিকেরা, পাশাপাশি গোয়েন্দা বিভাগের কর্মকর্তারাও তদন্তে নামে। এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 500টার উপর হয়েছে। কটা বাড়ি গেছে? কটা বাড়িতে? একটা বাড়িতে হয়েছে। একটা বাড়ি। কি করে জানলেন আপনারা? সকালবেলা এসে জানলাম। হ্যাঁ, তালা নামানো আছে, তালা সবই ঠিক ছিল, কিন্তু এটা কেটে দিয়েছিল। কি ছিল? মুখটা কেটেছিল, লকারের এটা এই জিনিসটা কেটে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। আপনার কি সিসিটিভি ছিল? না, আমার সিসিটিভি নেই। আশেপাশে সিসিটিভি ছিল? ওই আগের পাশের মুদিখানা দোকানটাই ছিল। আচ্ছা, ওইখান থেকে দেখা যাচ্ছে একজন আসছে। আচ্ছা আচ্ছা। এই রাত কত নাগাদ হয়েছে এটা? ওটা 1-1:30টার মধ্যে হয়েছে বলছে তো। এমনি আপনাদের এখানে কি নাইট ওয়াচম্যান থাকেন? না, আপাতত এখন থাকে না। মানে মোট বলছেন 6টার দোকানে হয়েছে? দোকানে হয়েছে। আর একটা বাড়িতে হয়েছে? এটা বাড়িতে। মানে এটা কি সিঙ্গুর থানা, ভদ্রেশ্বর থানা মিলিয়ে? হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গুর থানা, ব্রিজটা পার হয়ে গেলে ভদ্রেশ্বর থানা। আপনারা কি নিরাপত্তা অভাব বোধ করছে? সেটা এখনো সেই কিছু জিনিস এখনো পাইনি যে নিরাপত্তা বোধ করছি। আচ্ছা। আজকে রাত্রেবেলা মোটামুটি আন্দাজ হচ্ছে 2টো নাগাদ চুরি করেছে। আমি সকালবেলা 5টায় দোকান খুলেছি, তখন দেখি হচ্ছে তালা ভাঙা, শাটারটা অর্ধেকটা নামানো আছে, শাটারটা তুলে ধরিনি, দোকানে চুরি হয়ে গেছে। কি ক্ষতি হয়ে যাবে? ক্যাশ টাকা নিয়েছে, শুধু ক্যাশ টাকা, খুচরো টাকা যা ছিল সব নিয়ে গেছে। কত নিয়ে গেল? প্রায় 70,000 টাকা। আপনি আপনার দোকান ছাড়া এখানে আর কাকার? আরও ওষুধের দোকানে আর একটা ছিল, ওখানে হয়েছে। একটা মুড়ির কলের দোকান আছে, একটা কাপড়ের দোকান হয়েছে, সব একই সঙ্গে হয়েছে, পরস্পর একবার ওরা করে এরকম হয়েছে। আমার বাড়িতে হয়েছে? বাড়িতে কিছু হয়নি, অ্যাটেম্প করেছে। অ্যাটেম্প হচ্ছে শুধু দোকানে। একটা 10 গ্রামের চেন ছিল, 26,500 টাকা ছিল, কানের ছিল 1 জোড়া, আর 3 সেট নাকছাবি ছিল। কিছুই নেই, শুধু রূপোর জিনিসগুলো রয়েছে। এই নতুন বাড়িতে গৃহপ্রবেশ ছিল আপনার? আমার নতুন বাড়িতে শনিবার দিন গৃহপ্রবেশ ছিল। আচ্ছা। তো জিনিসপত্র আগে আনা হয়ে গেছে, ঘরে কেউ ছিল না, তালা দেওয়া ছিল। আপনার সঙ্গে তো প্রশাসনের সঙ্গে ভালো রিলেশন। হ্যাঁ স্যার। আপনার বাড়িতে হয়ে গেল? কি করবো, বাড়িতে ছিল না, তালা দেওয়া ছিল, আমরা ছিলাম অন্য বাড়িতে। এই আপনি অ্যাজ এ পুলিশের গাড়ির চালক, হ্যাঁ, এই আপনার বাড়িতে এই যে ঘটনা ঘটে গেল, কি বলবেন? আর কি বলবো, এটা দুঃখের বিষয়, আমার কপাল খারাপ। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। পোলবা স্পোর্টস একাডেমির পরিচালনায় সাব জুনিয়র জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা চলছে পোলবায়, চলবে 1 মার্চ পর্যন্ত। 46তম সাব জুনিয়র জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হলো হুগলির পোলবায়। পোলবা স্পোর্টস একাডেমির পরিচালনায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে বালক বালিকারা ভলিবল খেলায় অংশ নিচ্ছে। পোলবার একাডেমি প্রাঙ্গণে 24শে ফেব্রুয়ারি শুরু হয়ে মার্চের 1 তারিখে শেষ হবে এই খেলা। ভারতের 28টি রাজ্যে সাব জুনিয়র ভলিবল বালক বিভাগে এবং বালিকা বিভাগে 24টি দল খেলায় অংশ নিচ্ছে। জাতীয় ভলিবল খেলা প্রাঙ্গণে উৎসুক ক্রীড়াপ্রেমী মানুষকে ভিড় করতে দেখা যায়। ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই ভলিবল খেলার সাথী হয়েছে হুগলি জেলা ভলিবল অ্যাসোসিয়েশন। এ প্রসঙ্গে পোলবা স্পোর্টস একাডেমির কর্মকর্তা কি বলছেন শুনবো। 46 সাব জুনিয়র ন্যাশনাল ভলিবল গেমস আজকে আমাদের পোলবা স্পোর্টস একাডেমি ময়দানে হচ্ছে। এই ন্যাশনাল গেমসটা ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন পোলবা স্পোর্টস একাডেমিকে দেয়। এখানে টোটাল পার্টিসিপেট হচ্ছে
59টা টিম, টোটাল 29টা রাজ্যে। আমরা স্পোর্টস একাডেমির তরফ থেকে যতখানি সম্ভব চেষ্টা করেছি যাতে প্রত্যেকটা রাজ্যে খেলোয়াড়, কোচ এবং ম্যানেজাররা আনন্দ পায়, তার প্রচেষ্টা আমরা চালিয়ে গেছি। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।